আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। চিজ কিন্তু আমাদের দৈনন্দিন খাবারে এখন একটা প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। নিত্য নতুন যত রেসিপি আছে রান্না করতে গেলে চিজের ব্যবহার আছে আর চিজ প্রয়োজন হয়। আর বাচ্চারাও কিন্তু চিজ দেওয়া খাবার খেতেও অনেক পছন্দ করে। চিজ দিলেও খাবারের টেস্ট তো অনেক গুণে বেড়ে যায়। আর আজকে সেই চিজটা আমি মাত্র 2টি উপকরণে 5 মিনিটের ভিতরে তৈরি করে দেখাবো। দেখুন, এই রেসিপি ফলো করলে একদম পারফেক্ট কিনা যেই চিজ সে তার মতনই হবে। তা চলুন শুরু করা যাক মূল রেসিপি। চিজ বানানোর জন্য এখানে আমি একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পানি। সেটা মিশিয়ে একপাশে রেখে এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ কাঁচা দুধ। দুধটা কিন্তু উতলানো আনানো যাবে না, ফুটানো যাবে না, কাঁচা দুধটাই জাস্ট এই যে গরম হয়েছে কি না সেটা চেক করছি। এমন গরম, কুসুম গরম থেকে বেশি, যেটা হাত দিয়ে রাখলে গরম, কিছুক্ষণ পরে আর হাতটা রাখা যাবে না, ঠিক এমন গরম হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিয়ে ওই ভিনেগারটা দুধের সাথে দিয়ে এমন একটা চামচ অথবা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকলেই দেখা যাবে যে দুধের থেকে এই চিজটা মানে ছেড়ে আসছে। এই দেখুন, মাত্র 2-1 সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা বের হয়ে আসে। এখন স্প্যাচুলা দিয়ে এটাকে চারপাশ থেকে গুছিয়ে এক সাইডে নিয়ে আসতে হবে। এই দেখুন, প্রথম পর্যায়ে দেখতে অনেকটা এমন হবে। এটাকে আরেকটু গরম পানির এই দুধের এই পানির ভিতরে রেখেই একটু নেড়ে চেড়ে উলট পালট করতে হবে, তখন এটা আস্তে আস্তে আরও স্ট্রেচি হইতে থাকবে। এই দেখুন, এটা এখন দেখুন ধরলে কতটা স্ট্রেচি হয়েছে। ঠিক এইভাবে করে উলট পালট করে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এক্ষেত্রে নেড়ে নেওয়ার পরে এখন আমি এই চিজটাকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে যেই দুধের অংশটুকু আছে সেটা যাতে না থাকে, বের হয়ে যায়, এজন্য এটা চেপে চেপে এর ভিতরকার দুধটা বের করে দিতে হবে। এরপরে যেই কুসুম গরম যেই দুধের এই চিজ বের করার পরে যেই কুসুম গরম দুধের পানিটা রয়ে গেছে সেইটাকে নিয়ে এটাকে বারবার ওই গরম পানিতে ভিজাতে হবে, আর চেপে চেপে ঠিক উল্টাতে হবে। হাত দেখুন, এটাকে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টাচ্ছি, আর ভিতর থেকে যেই দুধ আছে সেটাও বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এবার টেনে টেনে একটু টেনে টেনে এই কাজটা করতে হবে। 2বার মতন পানিটাকে এবার চেঞ্জ করে নিয়ে করা শেষে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এটাকে আর 2-1বার এরকম আবার চুবিয়ে চুবিয়ে ঠিক চেপে চেপে এভাবে করে নিলেই চিজ তৈরি হয়ে যায়। এই চিজ তৈরি করার কিন্তু খুবই সহজ কাজ, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে 2বার করার পরে এখন এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ছোট একটা, যেহেতু অল্প একটু চিজ হয়েছে 1 লিটার দুধ দিয়ে, এটাকে ছোট একটা বাটিতে রেখে 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। এই দেখুন, আমি 2 ঘন্টা পর বের করে নিয়েছি। আমার চিজটা কিন্তু রেডি। এই দেখুন, এখন কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি চিজটাকে কেটে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। এই চিজ দিয়ে কিন্তু পিৎজা বানান অথবা স্যান্ডউইচের ভিতরে বা চিজ বল সব কিছুই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, এখন এটাকে আমি একটা গ্রেটার দিয়ে কেটে দেখাচ্ছি। আমরা মোজারেলা চিজ ঠিক যে কিনা চিজটা যেভাবে গ্রেটার দিয়ে কাটে যেমন হয়, এটাও কিন্তু ঠিক তেমনই হবে। এবার চিজটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখানোর জন্য এখানে আমি একটা ছোট ব্রেড পিৎজা বানিয়ে নিচ্ছি মিনি। এই আজকে কিন্তু 2টা রেসিপি পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর ভিতরেই। এটা একটা বোনাস রেসিপি বলা যায়। প্রথমে টমেটো সস দিয়ে, এরপর মুরগির মাংস দিয়ে, ক্যাপসিকাম লাল আর সবুজ, তার সাথে আর কিছু পেঁয়াজ দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি।
এবার উপর থেকে চিজ সেই কেটে রাখা চিজটা দিয়ে দিচ্ছি। এখন প্যানে হালকা তেল গরম করতে দিয়ে একদম লো হিটে দিয়ে এটাকে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত একটু সেকে নেব। এই দেখুন চিজটাও কিন্তু অনেক সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আমি এখানে একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন এখানে চিজ যদি আরও বাড়িয়ে দেন সেক্ষেত্রে আরও বেশি চিজি হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।